আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আরও একবার আপনাদের সম্মুখে উপস্থিত হলাম অনুষ্ঠান জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী। জান্নাতি যারা সাহাবী, যাদের ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন সময় এলান করেছেন, তাদের আমলের কারণে বিভিন্ন জনকে সুসংবাদ দিয়েছেন, তাদের সম্পর্কে আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে জানি। আজকের ব্যতিক্রম নয়। আজকে এমন একজন সাহাবীর ব্যাপারে বলবো। আসলে অনেক জান্নাতি সাহাবী আছে, সাহাবায়ে কেরাম তো এমনিতেই সবাই জান্নাতি, তবে আশারায়ে মুবাশশারা যাদেরকে বলা হয়, স্পেশাল যাদের নামগুলো উল্লেখযোগ্য বেশিবার ফুটে আসে, তাদেরই মধ্যে একজন হযরত সাইয়েদনা সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে জানার আমরা আজকে চেষ্টা করব। তো এর আগে দরুদ শরীফের ফজিলত শ্রবণ করি। আল্লাহ পাকের প্যারা নবী রাসূল আরবি রাহমাতুল লিল আলামিন হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি আমার উপর একবার দরুদ শরীফ পাঠ করবে, তার উপর আল্লাহ তাআলা 10টি রহমত অবতীর্ণ করবে, তার 10টি গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবে, তার 10টি মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দিবে। সুবহানাল্লাহ। আসুন মোহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে, আন্তরিকতা নিয়ে একবার দরুদ শরীফ পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। একটি ঘটনা শোনাবো, মন উৎফুল্ল হবে। এমন কিছু শোনাবো, বারবার তো বলি এমনই আমল করার দরকার। এই আমলটা অমুক সাহাবী করেছে, এই আমলটা অমুক সাহাবী করেছে, বলি আল্লাহ বুজুর্গ এটা এটা করেছে, কিন্তু আমলের জায়গায় সাথে সাথে এমন কিছু বিশেষত্ব নিজের মধ্যে তৈরি করতে হবে, যেটার কারণে জান্নাত হাসিল করাটা খুব সহজ হয়ে যাবে। আর হ্যাঁ, আমি আপনাদেরকে এমনই একজন সাহাবীর ঘটনা শোনাবো, যে কিনা এমন কিছু তার জীবন চরিত্রের মধ্যে ফুটিয়ে তোলার সক্ষম তিনি হয়েছেন, আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়েছে। জি হ্যাঁ, আমি আর ঘটনা বিস্তারিত বর্ণনার দিকে চলে যাচ্ছি, না হয় কথা অন্যদিকে চলে যাবে। ইসলামের ইতিহাসে বহু সাহাবায়ে কেরাম এর অনন্য আমলের কথা আমরা শুনেছি। আত্মত্যাগের দুনিয়াতে জান্নাতের সুসংবাদ লাভ করেছিল। এর মধ্যে আশারায়ে মুবাশশারাগণ খুবই ফেমাস, এবং মসজিদে নববীতে বিভিন্ন জনের ঘটনাও আছে। এমন একটি ঘটনা আপনাদেরকে শোনাচ্ছি, যে মসজিদে নববীতে উপস্থিত এক সাহাবীর ঘটনা, যিনি কারো সাথে শত্রুতা রাখে না, অন্তরের মধ্যে হিংসা রাখে না। কারো তারে শত্রুতা আমি নাই, অন্তরের মধ্যে কোনো হিংসা নাই, যার কারণে জান্নাতি হিসেবে আখ্যায়িত হয়েছে। আমি যদি বলি একটু বিস্তারিত, তাহলে এভাবে বলতে হয়, একদিন মসজিদে নববী শরীফে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের উদ্দেশ্যে পরপর 3 দিন বলেন, এখন তোমাদের কাছে একজন জান্নাতি লোক প্রবেশ করবে, এখন তোমাদের মাঝে একজন জান্নাতি লোক প্রবেশ করবে। 3 দিন টানা বলেছেন। প্রতিদিনই আনসার গোত্রের একজন সাহাবী, যার দাড়ি থেকে উজুর পানি ঝরছিল, বাম হাতে জুতা ছিল, তিনি প্রবেশ করলেন। এখন তোমাদের মাঝে একজন জান্নাতি সাহাবী, একজন জান্নাতি মানুষ প্রবেশ করবে। এক আনসারী সাহাবী, যিনি কিনা যার ব্যাপারে 3 বার বলছিল পরপর 3 দিন, এবং তিনি প্রবেশ করছিলেন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের নেক আমলগুলোকে পয়েন্ট করে উৎসাহ দিতেন অপরজনকে, তার ফজিলত মানুষের সামনে তুলে ধরতেন। আজকে মানুষের গুণ না থাকা সত্ত্বেও মানুষের গুণগান গেয়ে যায়। আরে কিছু গুণ তো থাকতে হবে, যেটা আপনি মানুষের সামনে বর্ণনা করবেন, যাতে মিথ্যা হয়ে না যায়। সুবহানাল্লাহ। আমল তো সত্য ছিল,
কিন্তু হয়তো মানুষের অজানা ছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন পর পর বললেন একজন জান্নাতি লোক প্রবেশ করবে। তো আমরা দেখতে পেলাম যার দাঁড়ে থেকে উজুর পানি ঝরছিল এবং বাম হাতের মধ্যে জুতো ছিল। এখন সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানগণ এটার অভ্যাস ছিল, যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারো জান্নাতি হওয়ার ব্যাপারে জানাতেন কিংবা কাউকে সুসংবাদ দিতেন, তখন সাহাবায়ে কেরামরা অস্থির হয়ে যেতেন, তথ্য অনুসন্ধানের জন্য তার ঘরে চলে যেতেন। কারণ কি আমল করে বা কি তার এমন বিশেষত্ব আছে যার কারণে সে এই সুসংবাদ পেল, কিংবা কারো ব্যাপারে বলল সে জাহান্নামী, তাহলে এমন কোন বদ আখলাক তার মধ্যে ছিল যেটার কারণে সে জাহান্নামী সাব্যস্ত হলো। এবার শুনুন, জান্নাতে তো বলে দিল 3 দিন পর পর এবং একই মানুষ প্রবেশ করলো। সাহাবায়ে কেরামরা হযরত আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সাহাবীর বাড়িতে 3 দিন মেহমান হিসেবে থাকেন। তিনি লক্ষ্য করলেন যে এই সাহাবী রাতের বেলা অতিরিক্ত কোনো নফল নামাজও পড়ে না, অতিরিক্ত কোনো ইবাদতও করে না। তাহলে কি হলো যার কারণে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের সুসংবাদ দিয়ে দিল? তো জিজ্ঞাসাবাদের পর ওই সাহাবী জানান তার জান্নাতে হবার মূল কারণ কি। তা হলো যে তিনি কখনো মুসলমানদের বিরুদ্ধে অন্তরে হিংসা বিদ্বেষ বা কোনো ধরনের প্রতারণা পোষণ করতেন না, কারো অকল্যাণ কামনা করতেন না। সুবহানাল্লাহ, ভালো করে বুঝুন যে কারো ব্যাপারে প্রতিহিংসা, কারো ব্যাপারে হিংসা থাকা, অন্তরে শত্রুতা পোষণ করা কিংবা কাউকে প্রতারণা করার খেয়াল করা, এগুলো কোনোদিন চিন্তা ভাবনা করেন নাই। তো সুবহানাল্লাহ, আল্লাহ পাক এর দয়া, আল্লাহ পাকের মেহেরবানি, সুবহানাল্লাহ, যার কারণে আল্লাহ পাকের পেয়ারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জান্নাতি হিসেবে আখ্যায়িত করেছেন। পরপর 3 দিন জান্নাতি মেহমান প্রবেশ করবে তোমাদের মধ্যে, তখন এভাবে বলে ওই মানুষটার কথা মার্ক করে দিয়েছেন। এখন প্রিয় ইসলামীরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, প্রশ্ন আপনার কাছে, নাম কি জানতে ইচ্ছে হয় না সেই আল্লাহ পাকের প্রিয় কোন সাহাবী যে কিনা অতিরিক্ত বেশি আমল করার সুযোগ পাইল না, বা 3 দিন একজন মানুষ তার মেহমান হলো, তার ঘরে ইবাদত করতে দেখলাম অতিরিক্ত কোনো, কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন যে 3 দিন টানা যে ঘোষণা করলেন যে হিংসামুক্ত জান্নাতি সাহাবী। তো তিনার নাম কি জানেন? তিনি হচ্ছেন আশারে মুবাশশারার একজন অন্যতম সাহাবী, হযরত সাদ ইবনে আবি ওয়াকাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো সাদ ইবনে আবি ওয়াকাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবী যে কিনা জান্নাতে সুসংবাদ প্রাপ্ত তো অসংখ্য সাহাবা আছে, বিশেষ করে আশারে মুবাশশারার মধ্যে তিনি একজন অন্তর্ভুক্ত ছিলেন। আমল খুব প্রিয়, আমল খুব চমৎকার, আমল খুব স্মার্ট দেখা যায়, কিন্তু এই জিনিসটা দেখা যায় না। আমল দেখা যায়, কিন্তু আমি এখানে বসে আছি চ্যানেলে আপনার সামনে কথা বলছি, আমার অন্তরের মধ্যে কি আছে আপনি কিভাবে বলবেন? এখন আমি ব্যক্তিরা যদি মানুষের প্রতি শত্রুতা পোষণ করি, আমি ব্যক্তিরা যদি মানুষকে হিংসা করে, আমি যদি অন্তরে হিংসার বাসা আমি যদি লালন করি, মানুষকে প্রতারণা দেওয়ার আমার যদি অন্তরের মধ্যে কাজ করে, এই জিনিসটা তো দেখা যায় না ভাই, না আপনারটা আমি দেখতে পাবো, কিন্তু হ্যাঁ রব আল্লাহ তাআলা ঠিকই জানেন আমার আপনার মনের খেয়াল, আমার আপনার মনের চিন্তা আল্লাহ তাআলা জানেন। তো আমল অনেক বড় বড় আমল করা যায়, কিন্তু হিংসা এমন একটা বদ আমল, ভালো আমল না, খারাপ আমল। লাকড়ি, শুকনা লাকড়িকে, কিতাবের মধ্যে আসছে শুকনার লাকড়িকে আগুনে জ্বালাতে যত সময় নিবে না, এর আগে আগে হিংসা নেকিগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেয়, নিঃস্ব করে দেয়। এখন আপনি ইবাদতও করবেন, নামাজ পড়লেন, ইবাদত করলেন, তাসবিহ পড়লেন, জিকির করলেন, ভালো ভালো কাজের আমল শেষ নাই, আমল ভর্তি করলেন, গ্লাস ভর্তি করলেন, বালতি বললেন, ঝুড়ি ভর্তি করলেন, নিচে যদি আপনি ফুটো করে দেন আর কিছু কি থাকবে? সবগুলো তো পড়েই যাবে। হিংসা মানুষের আমলগুলোকে ধ্বংস করে দেয়। মানুষের সাথে শত্রুতা পোষণ করবেন, মানুষের মনে কষ্ট দিবেন, মানুষের সাথে লেগে থাকবেন, খুঁজা মেরে কথা বলা, ঘরে ঘরের মধ্যে, ভাই ভাইয়ের মধ্যে, বউ শাশুড়িকে, শাশুড়ি বউকে খুঁচা মেরে কথা বলা,
মানুষকে ছোট করার জন্য, লাঞ্ছনা করার জন্য পিছনে লেগে থাকা, সামনে ফেস না করে কারোর মাধ্যমে কাউকে ডিস্টার্ব করা। আরে আল্লাহ তো দেখছেন ভাই, হিংসা আমল বরবাদ করে দেয়। শত্রুতা আমি পোষণ করার মাধ্যমে বরকত শূন্য হয়ে যায়। আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুল কদর কোন রাতে সেটা জানানোর জন্য আসছিলেন। দুইজন লোক অহেতুক ঝগড়া যাতে করছিল, আল্লাহ তাআলার তরফ থেকে হুকুম আসলো লাইলাতুল কদর কোন রাতে হবে সেটা যেন গোপন রাখে, সেটা যাতে প্রকাশ করে না দেয়। সেজন্য আমাদেরকে লাইলাতুল কদরগুলো বেজের 10 দিনের মধ্যে তালাশ করতে হয়। সেটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিন্টস দিয়ে দিয়েছে, শেষের 10 দিন তোমরা তালাশ করে নাও। কিন্তু বলে দেয় নাই যে অমুক তারিখ লাইলাতুল কদর। কারণ কি? ওই যে দুইজন মানুষ অহেতুকভাবে শত্রুতা আমি পোষণ করছে, তারা ঝগড়ার মধ্যে লিপ্ত ছিল। ঝগড়ার আফত অনেক খারাপ, হিংসার আফত অনেক খারাপ। তো আল্লাহ পাক আমাদের উপর দয়া করুক, আল্লাহ পাক আমাদেরকে মেহেরবানি করুক। আমরা আমল, আল্লাহ পাক আমাদের তৌফিক দেখে আমরা বেশি আমল করবো, নিঃসন্দেহে আমরা আমল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তবে হ্যাঁ, কারোর সাথে শত্রুতা পোষণ করবো, কাউকে প্রতারণা দেওয়ার চিন্তায় মাথায় আনবো না, কাউকে ঠকানোর চিন্তা করবো না। হিংসা মুক্ত কিছু মানুষ আছেন ফ্রেশ, দেখবেন অন্তরের মধ্যে তেমন কিছু লালন করে না, বেশি কিছু আমল নাই, বেশি কিছু বলতে পারে না, সরল সহজ সরল মানুষ। দেখবেন এগুলাই তাড়াতাড়ি জান্নাতে যাবে যদি ঈমান ঠিক রাখতে পারে, ঈমানের উপর স্থায়িত্ব থাকে। আপনি ইবাদত করবেন, হজ করবেন, ওদিকে মানুষকে প্রতারণা করবেন, ঠকাবেন। ঘরে ঘরে যুদ্ধ লেগে আছে, বাইরের কথা দূরে, নিজের কাছের মানুষগুলো মানুষকে বেশি ক্ষতি করার চেষ্টা করে, মানুষের সরলতাকে দুর্বলতা মনে করে তাকে নিঃস্ব করার জন্য মানুষ পিছিয়ে লেগে থাকে। সাদ বিন আবি ওয়াক্কাস জান্নাতি সাহাবী, যার কিনা সুবহানাল্লাহ তার অন্তরের মধ্যে এগুলো ছিল না। ইনি নিজের আমলের ব্যাপারে বলেন, আমি সাধারণ আমলই করি, তবে বিশেষ আমার আমল হলো আমি কখনো কোনো মুসলমানদের প্রতি হিংসা বিদ্বেষ কপটতা অর্থাৎ শত্রুতা পোষণ করি না। আল্লাহ তাআলা কাউকে কোনো নিয়ামত দিলে আমি তার প্রতি ঈর্ষা করি না। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি ছিলেন ইসলামের ইতিহাসে এক অনন্য মহামান্বিত ব্যক্তিত্ব। তিনি একাধারে আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মামা, ইসলামের প্রথম তীর নিক্ষেপকারী, পারস্য সাম্রাজ্য বিজয়ী মহান সেনাপতি ছিলেন। অনলি 17 বছর বয়সে ইসলাম গ্রহণকারী এই মহান সাহাবীর জীবনে সবচেয়ে প্রভাব বিস্তারকারী এবং রোমাঞ্চকর কিছু ঘটনা আমি আপনাদের সম্মুখে উপস্থাপন করার চেষ্টা করছি। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করেন তখন তার মা হামনা প্রচণ্ড ক্ষুব্ধ হন। তিনি সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু খুবই ভালোবাসতেন, তাই তাকে ইসলাম থেকে ফিরিয়ে আনার এক আবেগময় ব্ল্যাকমেইল শুরু করেন। মা ঘোষণা করেন, যতক্ষণ না তুমি মুহাম্মাদের ধর্ম ত্যাগ করবে ততক্ষণ আমি অন্য জল স্পর্শ করব না, অর্থাৎ খাবার পানি আমি স্পর্শও করব না যদি তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম ত্যাগ না করো। মা একটা কন্ডিশন লাগাই দিছে, অনাহারে যদি মৃত্যু হয় তবে দুনিয়ার মানুষ তোমাকে, তোমার মায়ের মৃত্যুর জন্য তোমাকে দায়ী করবে, গালি দিবে। হা সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন জবাব দিলেন, কেমন তার আচরণ, কেমন তার বিহেভিয়ার। সুবহানাল্লাহ। 3 দিন অতিক্রান্ত হবার পর মায়ের অবস্থা যখন একদম মরণাপন্ন, হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ের সামনে গিয়ে দৃঢ়তার সাথে বললেন, মা, আল্লাহ পাকের কসম, আপনার শরীরে যদি 100টি প্রাণও থাকে তা এক এক করে বের হতে থাকে, তবু আমি আমার দিন ত্যাগ করব না। এখন আপনার ইচ্ছা হলে আপনি খেতে পারেন, আর না খেয়ে মরে যেতেও পারেন, সেটা আপনার ইচ্ছা। হে আমার প্রিয় ইসলামের মাদিনী চ্যানেলের দর্শক, কেমন কঠিন পরীক্ষা যে মা নিজের সন্তানকে এত বেশি ভালোবাসে, সন্তান কি মাকে ভালোবাসে না? নিঃসন্দেহে মাকে তো ভালোবাসে। ভালোবাসে বিদায় সে ইসলামকে খারাপ মনে করত, ভালো মনে করতো না। সেজন্য ভালো মনে না করার কারণে
হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইসলাম থেকে ফিরিয়ে আনার জন্য তিনি চেষ্টা করছিলেন এবং সেজন্য কন্ডিশন লাগিয়ে দিলেন, তুমি যতক্ষণ আসবে আমি দানা পানি উঠাবো না, খাবো না, মারা যাব। মা মারা যাওয়ার পথে কত কঠিন পরীক্ষা। মায়ের একটু মহব্বতে হলেও তো মাকে সান্ত্বনা দেওয়ার জন্য তো কিছু বলতে পারতেন, কিন্তু যে দিন ইসলাম আমরা এত সহজে পেয়েছি, এত ইজিলি ভাবে পেয়ে গিয়েছি, সে ইসলামের জন্য সাহাবায়ে কেরামের কুরবানি কেমন, সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানগণের তারা কত কঠিন পরীক্ষার সম্মুখীন হয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই ঈমানের অটলতা দেখে মা খাওয়া শুরু করেন। আমার ছেলেকে ফেরানো হয়তো সম্ভব না। এই ঘটনার প্রেক্ষিতে আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা লুকমানের 15 নং আয়াত নাজিল করেন, যেখানে বলা হচ্ছে পিতা মাতা কুফরির আদেশ করলে তা মানা যাবে না, তবে দুনিয়াতে তাদের সাথে সদ্ব্যবহার করতে হবে। অর্থাৎ দেখলেন তার ছেলেকে ফেরানো সম্ভব না, তো তিনি খাওয়া শুরু করে দিলেন, আমার ছেলে আসবে না। কিন্তু দেখুন ঈমানের উপর অটলতা। আল্লাহ তাআলার হুকুম যদি মা বাবা কুফরের হুকুম দেয়, তখন মা বাবার কথা শোনা যাবে না, তবে তাদের সাথে অসৎ আচরণ করা যাবে না। সেখান থেকে বোঝা যায় যদি ইসলামের বিপক্ষে হয়, ঈমানের বিপক্ষে হয়, সেটা কিন্তু মানা যাবে না। তবে হ্যাঁ, মানা না গেলেও তাদের সাথে অসৎ আচরণ করা সেটা যাবে না। ইসলাম আমাদেরকে শিখায় নম্রতা, ভদ্রতা শিখায়। মদিনায় হিজরতের পর প্রথম বছরই আল্লাহ পাকের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার কুরাইশদের একটি কাফেলার গতিবিধি নজর করতে ৬০ জন সাহাবীদের একটি দল গঠন করে সেটাকে পাঠালো। তাদের মধ্যে হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। রাগিব নামক স্থানে কুরাইশদের সাথে মুসলমানদের মুখোমুখি যখন দেখা হলো, দুই পক্ষের মধ্যে দস্তাদস্তি সংঘর্ষের পরিস্থিতি হলো, তখন শত্রুদের লক্ষ্য করে হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম তীর নিক্ষেপ করেন। ইসলামের প্রতিরক্ষায় আল্লাহর রাস্তায় ছিল এটি ইতিহাসের নিক্ষিপ্ত প্রথম তীর। অর্থাৎ ইসলামকে রক্ষা করার জন্য, ইসলামের সেফটির জন্য, ইসলামের প্রতিরক্ষার জন্য আল্লাহ তাআলার রাস্তায় সম্পদ খরচ করা হয়, আল্লাহ তাআলার রাস্তায় সাদকা করা হয়, আল্লাহর রাস্তায় সময়কে ব্যয় করা হয়, কিন্তু আল্লাহ পাকের খুশির জন্য তীর নিক্ষেপ করা ইসলামের পক্ষ হয়ে, এটা ছিল হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রথম তীর, যেটা ইসলামের পক্ষের প্রথম তীর। হ্যাঁ, তীর মারলে আর একটি কুড়া ছুঁড়ে মারবে না, প্রাণেরও তো ভয় আছে, প্রাণও তো চলে যেতে পারে, জান তো কুরবান হতে পারে, কিন্তু আমার রাসূলের দ্বীনের জন্য, সুন্নতকে জীবিত রাখার জন্য, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনদারিত্বকে মজবুত নিজের মধ্যে লালন করার মতো লালন করে সুবহানাল্লাহ তারা সামনে অগ্রসর হয়েছেন। তারা হচ্ছে ওই সাহাবী, এই তো সে জান্নাতি সাহাবী, স্পেশাল 10 জনের মধ্যে ছিল ওই সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা। হে আমার প্রিয় ইসলামী ভাইরা, মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আসুন আমরা সবাই নিজের নিজের জায়গা থেকে চেষ্টা করি নিজেকে ভালো রাখার জন্য, সুন্নাতের আমল করার জন্য, আল্লাহ রাসূলের প্রতিনিধিত্ব করার জন্য। আল্লাহ আপনার উপর খুশি হয়ে যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য একটি বিশেষ দোয়া করছিলেন। হে আল্লাহ, সাদ যখন তোমার কাছে দোয়া করে, তুমি তার দোয়া কবুল করো এবং তার তীরের নিশানা সঠিক রাখো। আল্লাহ আল্লাহ। দেখুন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কেমন দয়া। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার জন্য একটু দোয়া করুন, আমার উপর একটু দয়া করুন। দোয়া এমন দিয়েছে সাদ, হে মাওলা তোমার কাছে চাইবে তো তুমি দিয়ে দিবে। কেমন আবদার আল্লাহর কাছে করছে আমার পেয়ারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে। কত বড় মর্যাদাবান সাহাবী। তো এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার বরকতে তো তার থেকে ছিঁড়া যখন তিনি কোনো একটা তীর নিক্ষেপ করতেন, সেটা লক্ষ্যভ্রষ্ট হতো না, সেটা জায়গা বরাবর গিয়ে পড়তো। কারণ ইসলামের রক্ষায় প্রথম তীর নিক্ষেপকারী সাহাবী হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবং সবাই একটু ভয়ের মধ্যে থাকতো যে যদি ইনার থেকে বদদুয়া বের হয়,
সেজন্য অনেকে তাকে প্রচণ্ড ভয় করতে, কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পক্ষে দোয়া করেছে। সে দোয়া কারে তো কবুল হবে, বদদোয়া চলে আসলে সেটা তো কবুল হয়ে যাবে। হে প্রিয় ইসলামেরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমাদেরও মন চাই আমরা নিজেকে ভালো রাখি, নিজে ভালোর মধ্যে থাকি, এমন কিছু দরকার নিজের মধ্যে ক্রিয়েট করা যেটা আল্লাহ পাক খুশি হয়। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমল তো সুন্দর ছিল, হিংসা থাকতো না, শত্রুতা পোষণ করতো না। তো আমরা কিভাবে সেটা নিজের মধ্যে আয়ত্ত করি? তার অন্তরের এই পরিচ্ছন্নতা বজায় রাখার জন্য তিনি তার মুখ এবং জিহ্বাকে কঠোর নিয়ন্ত্রণ করতেন। জবান এবং জিহ্বা এই দুটাকে খুব কন্ট্রোল করতেন। তিনি কখনো কোনো মুসলমানের পরনিন্দা করতেন না, গীবত করতেন না, কার সম্পর্কে কখনো মন্দ কথা মুখেও আনতেন না। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই আমলটি আমাদের এই জিনিসটা খুব নীরবভাবে মেসেজ দিয়ে দেয় যে বাহ্যিক বড় ইবাদতের পাশাপাশি অন্তরের পরিচ্ছন্নতা, মানুষের প্রতি ভালোবাসা, হিংসা মুক্ত থাকা আল্লাহর দরবারে কত বড় মর্যাদার কারণ হতে পারে। মানুষ ঘুরতে যায়, বেড়াতে যায়, কিন্তু ওলি আল্লাহ, বুজুর্গন, নেকবান্দা, সাহাবি, ইনাদেরকে অনুসরণ করা, তাদের কদমে গিয়ে তাদেরকে স্মরণ করা, সালাম পেশ করা নিঃসন্দেহে ভালো কাজ, এবং নেককারদের উসিলে আল্লাহ পাক আমাদের নেককার করুক, আমাদের অন্তরের পরিচ্ছন্নতা দান করুক। নেক আমল পুস্তিকা আমির আলাইহিস সালাম দিয়েছেন প্রশ্ন আকারে, তুমি এই আমলগুলো করো। হয়তো আপনি দেখেছেন নেক আমল, আপনি নেক আমল এটা অ্যাপসের মধ্যে ডাউনলোড করে নিজের স্ক্যানিং করতে পারেন। আজকে সারাদিনের আমল বই আকারে আছে, ছোট বই। আজকে প্রশ্ন করা হয়েছে প্রায় 56টি দৈনিক প্রশ্ন, আপনি চাইলে নিজেকে নিজে করতে পারেন। তো ইনশাআল্লাহ এই আমলগুলো যদি পরিশুদ্ধ হয় তো আপনার মধ্যে হোসনে আখলাক, ভালো চরিত্রের অধিকার আপনি হতে পারেন। আল্লাহ আমাকেও আমল করার তৌফিক দান করুন। যেটা বলছি আপনাকে, যেটা আমি নিজে গুনহগার, আমি যাতে আমল করতে পারি, আল্লাহ আমাকে সে তৌফিক দান করুন। মাদানী চ্যানেলের দর্শক, আজকে এতটুকুই, আর কথা বাড়াবো না। ইনশাআল্লাহ দেখা হবে আগামী পর্বে একই সময়ে। আশা করি মাদানী চ্যানেলের সাথেই থাকবেন। আমিন, বিজাহিন নবীর আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।